ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদের নিষেধাজ্ঞা নিশ্চিত হয়ে গেছে স্বেচ্ছায় আউটের ভিডিও ফুটেজে ভাইরাল হওয়ার পরপরই। বিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্তে তারা দোষ স্বীকার না করলেও শাস্তি অবধারিত হয়ে গেছে বলে জানা গেছেন এক কর্মকর্তার মুখ থেকে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের নীতিমালা অনুযায়ী ন্যূনতম শাস্তি সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের নিষেধাজ্ঞা, আর ভুল স্বীকার করলে 1 বছরকে স্থগিত শাস্তি হিসেবে গণ্য করা হতে পারে। গুলশান ক্রিকেট ক্লাবকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পয়েন্ট ছাড়িয়ে দিতে স্বেচ্ছায় ম্যাচ হারার অভিযোগ উঠেছে। নিজেদের পরাজয় নিশ্চিত করতে লোয়ার অর্ডারে মিনহাজুল ও রহিম স্বেচ্ছায় আউট হন। বিশেষ করে মিনহাজুল স্ট্যাম্পিং আউটটি চাক্ষুষ প্রমাণ হিসেবে গণ্য করা হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 9 এপ্রিল 10ম রাউন্ডের খেলায় বিতর্কিত এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফিক্সিং সন্দেহের পরের দিনই তদন্তে নামে এসিইউ কর্মকর্তারা। গতকাল দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। বিসিবির কার্যালয়ে মিনহাজুল রহিমদের সঙ্গে গুলশান ক্লাবের উইকেট রক্ষক আলিফ হাসান ইমনকেও ডাকা হয়। মিনহাজুলকে দ্বিতীয় সুযোগে স্ট্যাম্পিং করেন তিনি। প্রথম চেষ্টায় বেলসে বল লাগাতে না পারায় মিনহাজুল অপেক্ষা করেন ক্রিজের বাইরে, ফলে সময় নিয়ে আউট করার সুযোগ পান তিনি। এক কর্মকর্তা জানান, ভিডিও দেখে সত্য বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ফিক্সিং এর কুশীলপদের নাম প্রকাশ করছেন না ছেলেগুলো, যদিও তাদের বলা হয়েছে শাস্তি অবধারিত। দোষ স্বীকার করলে সেটা কমবে, না করলে বাড়বে। এরপরও তারা মুখ খুলছেন না। মূলত সন্দেহের তীর গুলশান ক্রিকেট ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে। এই কোচের হাতেই উভয় ক্লাবের কর্তৃত্ব থাকায় প্রশ্ন উঠেছে। বিসিবির এক কর্মকর্তা হতাশ কণ্ঠে বলেছেন, ছেলেগুলোর ক্যারিয়ার নষ্ট হবে, অথচ পুরো প্রক্রিয়ায় জড়িত টিম ম্যানেজমেন্ট। তাদের শাস্তি না গেলে কোনো পরিবর্তন হবে না। এসিউর কর্মকর্তাদের সুপারিশে ক্লাবটি নিষিদ্ধ করার কথাও বলা হতে পারে। রেজওয়ান ইসলাম, B-Sports. Please subscribe our channel to get more information about Cricket World.